মাজলুম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে স্লোগান দিয়েছে, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে গ্রেফতার করে বিভিন্ন নাটক মঞ্চায়িত হতে আমরা দেখে এসেছি। ইসলামী ছাত্র শিবিরকে যখন পড়ার টেবিল থেকে গ্রেফতার করা হয়েছে, পড়ার টেবিলের কোরআন হাদিস ইসলামী সাহিত্যকে জঙ্গি আখ্যা দিয়ে আরো অসংখ্য নাটক মঞ্চায়িত হতে আমরা বিগত দিনে দেখে এসেছি। এই অবস্থিতি আজকে সেই দিন শেষ, নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিস্ট হাসিনা এবং তার সহযোগীরা যেভাবে দেশের ইসলামী আন্দোলনের উপরে ইসলামী তাওহীদ ইসলাম চর্চাকারীদের উপরে যেভাবে জুলুম এবং নির্যাতনের স্টিম রুলার চালিয়ে বিগত দিনগুলা এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করে রেখেছিল, সেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার রিজিমের পাহাড় সম জুলুমের মসনদ ইসলামী ছাত্র শিবির এবং এদেশের ছাত্র জনতা তছনছ করে এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক যারা আছে তাদেরকে মুক্ত করতে হবে। এই জাতির আকাঙ্ক্ষা পূরণে ইসলামী আন্দোলনে এই জমিনে তারা নেতৃত্ব দিবে, আমরা আজকে সেই দাবি এখানে রাখতে চাই। প্রিয় কর্মী ভাইরা, আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের শিক্ষাঙ্গনের কথা যদি বলি, বিগত দিনে বাংলাদেশের এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল। ছাত্রলীগ এবং তার সহযোগীরা শিক্ষার প্রত্যেকটি জায়গায় সন্ত্রাস, মাদক, নারী এবং কি মানবাধিকার লঙ্ঘন করার মতো জঘন্য অপরাধ করে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে বিগত দিনে তারা রেখেছে। করতে পারে মৌলিক অধিকার যাতে তারা ভোগ করতে পারে, এই পরিবেশ তৈরি করার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে মুসলিম জাতি হিসেবে আপনাদের উপরে দেওয়া হয়েছে। এই অনুভূতি মাথায় রেখে আপনার জীবন গড়তে হবে। আর যদি মানুষকে একটি এমন পরিবেশে তাদের বসবাস করার সুযোগ দিতে হয়, তাহলে আপনাদেরকে